সম্মানিত দর্শক ও আমার প্রিয় সহকর্মী বৃন্দ, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও দরকারি একটি সফটওয়্যার জুম ক্লাউড মিটিং। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের মোবাইল ফোনে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হয়, কিভাবে একটা মিটিংয়ে জয়েন করতে হয়, কিভাবে একটা মিটিংয়ের হোস্ট হতে হয়, কিভাবে একটা শিডিউল মিটিং তৈরি করা যায় এবং সর্বোপরি কিভাবে আমাদের ভিডিও এবং অডিও অন অফ করা যায়, এই বিষয়গুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আশা করছি আপনারা পুরো সময় আমার সাথে থাকবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। জুম সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমার মোবাইল ফোনের প্লে স্টোর অপশনে। দেখুন, এই প্লে স্টোরে ক্লিক করলাম। একদম উপরে সার্চ বক্সে আমরা লিখে দেব জুম। সার্চ বাটনে ক্লিক করলে জুম ক্লাউড মিটিংস এই অ্যাপসটা আমাদের চলে আসবে। আমার মোবাইলে এই সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করা আছে বিধায় আমার এখানে ওপেন লেখা আসছে। আপনাদের প্রথম লেখা আসবে ইনস্টল। তো আপনারা ইনস্টলে ক্লিক করলে যথারীতি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এরকম ওপেন লেখা আসবে। তো আপনারা ইচ্ছা করলে এইখান থেকে ওপেন করতে পারেন, অথবা আপনারা এখান থেকে যদি ব্যাকে চলে যান, জুম আইকনটা পাবেন। এই জুম আইকনে ক্লিক করলে জুম সফটওয়্যারটা ওপেন হবে। প্রথম অবস্থায় এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। কেউ যদি হোস্ট হয়ে আপনাকে মিটিং আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করে, সেক্ষেত্রে আপনি মিটিংয়ে জয়েন করতে পারবেন। তো জয়েন করার জন্য আপনাকে এই জয়েন এ মিটিং এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে দেখুন যেই উইন্ডোটা চলে এসেছে, এখানে উপরে একদম উপরে মিটিং আইডি ঘরটা আছে। এইখানে আপনাকে মিটিং আইডিটা আপনাকে এখানে দিতে হবে। যেমন আমি একটা মিটিং আইডি দিচ্ছি। তো এই যে মিটিং আইডি দিলাম, তারপরে দেখুন নিচে আরেকটা জয়েন লেখা আছে। এই জয়েনের উপরে যে ঘরটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনাদের মোবাইল মডেল নাম্বার শো করবে, কিন্তু এখানে আপনাকে অবশ্যই আপনার নামটা লিখে দিতে হবে। যেই নামে আপনাকে মিটিংয়ে সবাই চিনবে, সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। আমি যেমন আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপরে জয়েন বাটনে টাচ করলে, তো এখন আমার যে ইন্টারফেসটা চলে এসেছে, এখানে মিটিং পাসকোড চাওয়া হচ্ছে। এই ঘরটাতে আমাকে মিটিংয়ের যে পাসওয়ার্ডটা আমাকে সরবরাহ করা হয়েছে, সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা আমি দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। এরকম একটা উইন্ডো চলে আসলো, যেখানে জয়েন উইথ ভিডিওতে ক্লিক করলে মিটিংয়ের হোস্ট আমাকে অ্যাকসেপ্ট করবে এবং আমি মিটিংয়ে কানেক্ট হয়ে যাব। তো কানেক্ট হওয়ার পর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে দেখতে পাচ্ছেন কল ওভার ইন্টারনেট, এখানে অবশ্যই ক্লিক করতে হবে, নতুবা আপনার মাইকটা শো করবে না, আপনি কারো কথা শুনতে পাবেন না, আপনার কথাও কেউ শুনতে পাবেন না। মিটিং শেষ হলে আপনি স্ক্রিনে টাচ করবেন। স্ক্রিনে টাচ করার পর লিভে ক্লিক করবেন। লিভ মিটিংয়ে ক্লিক করলে আপনি মিটিং থেকে বেরিয়ে পড়বেন। এবার আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই জুম সফটওয়্যারটা সাইন আপ করতে পারেন। সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর যেই উইন্ডোটা চালু হয়েছে, ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম ইউর ডেট অফ বার্থ। তো আপনার জন্ম তারিখটা এখানে দিবেন। এখানে টাচ করলে এরকম চলে আসবে, যেখানে আপনার জন্ম তারিখটা প্রবেশ করাতে হবে। আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম, সেটে ক্লিক করলাম। এরকম একটা উইন্ডোতে চলে আসবো আমরা।
যেখানে সাইন আপ লেখা আছে উপরে, নিচে দেখুন ইমেল প্রবেশ করানোর একটা বক্স আছে, যেখানে আমাকে আমার ইমেলটা প্রবেশ করাতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আমাকে এখানে আমার দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আমি নামটা দিয়ে দিচ্ছি, লাস্ট নেম দিলাম। দেওয়ার পরে একটু নিচে দেখুন আছে সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মেইলটা চেক করব। আমরা মেইলে চলে যাব। জুম থেকে আমাদের এখানে একটা মেইল চলে এসেছে, মেইলটা আমরা ওপেন করব। মেইল ওপেন করলে এখানে লেখা আছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মানে এইখানে আমাকে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে, তার নিচে আছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে একটা বিষয় ফলো করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার সবগুলি মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। এর নিচে দেখুন লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ডে আবার আমি আগের পাসওয়ার্ডটা প্রবেশ করাবো। নো দেওয়া আছে, আপনার নো দিয়ে রাখেন। এখানে আমি কন্টিনিউ দেব। কন্টিনিউতে দিলে আমার অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা সাইন ইন করতে পারি। আমরা এখন দেখব কিভাবে জুম সফটওয়্যার সাইন ইন করতে হয়। সাইন ইন করার জন্য আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে উপরে ইমেল অ্যাড্রেস দেওয়ার ঘর আছে, আবার নিচে পাসওয়ার্ডের ঘর আছে। যেখানে আমরা একটু আগে যেই সাইন আপ করার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করতে পারি। আমরা এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ছাড়াও কিন্তু আমরা সাইন ইন করতে পারি। দেখুন আমরা গুগলের সাহায্যেও সাইন ইন করতে পারি, ফেসবুকের সাহায্যেও সাইন ইন করতে পারি। তো আমি গুগলে ক্লিক করলাম। এখানে আমরা যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন ইন করব এতে ক্লিক করতে হবে। আমি প্রথমটাতে ক্লিক করলাম, নতুন একটা উইন্ডো চালু হবে, যেখানে আমাকে ডেট অফ বার্থ দিতে হবে। সিলেক্ট করে দিলাম, তারপরে কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম উইন্ডো চলে আসবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, মানে আমার এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমি সাইন ইন করতে পারলাম। এখন কিন্তু আমি নিউ মিটিং কল করতে পারবো এবং শিডিউল মিটিং তৈরি করতে পারবো। তার জন্য যদি আমি এখন একটা নিউ মিটিং কল করতে চাই, তাহলে দেখুন নিউ মিটিংয়ে টাচ করব। নিউ মিটিংয়ে টাচ করলে এখানে আছে ভিডিও অন, মানে আমি কি ভিডিও অন করে মিটিং কল করব নাকি অফ করে। ভিডিও অন থাকবে এবং ইউজ পার্সোনাল মিটিং আইডি পিএমআই, মানে এটা যদি আমরা অফ করে রাখি, তাহলে প্রত্যেকবার মিটিং কল করার সময় নতুন নতুন আইডি এবং পাসওয়ার্ড আসবে। আমরা এটা অন করে রাখবো, তাহলে এই আইডিটা সব সময়ের জন্য থাকবে। এখন আমরা স্টার্ট মিটিংয়ে ক্লিক করলেই আমার মিটিং শুরু হয়ে যাবে। মিটিং কিন্তু শুরু হয়ে গেছে। কারণ অনেকগুলি অপশানই এখানে আমরা স্ক্রিনে দেখতে পাই না, কিন্তু স্ক্রিনে টাচ করলে আমরা অপশানগুলি দেখতে পাই। উপরে দেখুন আমরা ক্যামেরা, ব্যাক ক্যামেরাও দিতে পারি। এই যে এখানে দিলে ব্যাক ক্যামেরা চলে আসবে। তো আমরা ফ্রন্ট ক্যামেরা ইউজ করি সব সময়, ফ্রন্ট ক্যামেরা। তারপরে জুম লেখাটার উপর ক্লিক করলে আমরা দেখতে পারি আমার মিটিং আইডি কত, হোস্ট নেম কি, পাসওয়ার্ড কত, লিঙ্ক কত। স্ক্রিনে টাচ করলে নিচের দিকে আরও কিছু অপশন আমরা দেখতে পাই, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে দেখো নিচে, একদম নিচে বাম পাশে মিউট লেখা আছে, মানে এইখানে যদি আমি টাচ করি তাহলে মিউট হবে বলতে আমার কথাগুলি অন্য কেউ শুনতে পাবে না। আমি অন্য সবার কথা শুনতে পাবো, কিন্তু আমার কথা কেউ শুনতে পাবে না। আর যদি আমি এখানে লেখা আছে দেখুন আনমিউট, মানে এখানে টাচ করলে আনমিউট হবে। এই অবস্থায় আমার কথা সবাই শুনতে পাবে, আমিও সবার কথা শুনতে পাবো। আরেকটা অপশন আছে দেখুন, মাইকের অপশনের সাথে
স্টপ ভিডিও লেখা আছে, মানে এখানে যদি ভিডিওতে ক্লিক করি তাহলে ভিডিওটা স্টপ হয়ে যাবে, আমাকে আর দেখা যাবে না। আবার টাচ করলে ভিডিও দেখা যাবে। তারপরে আরেকটা অপশন আছে দেখুন, শেয়ার স্ক্রিন। এই শেয়ার স্ক্রিনে ক্লিক করে যদি আমি স্ক্রিনে ক্লিক করি তাহলে অন্য সবাই, এবং দেখুন এখানে লেখা আছে স্টার্ট নাও দিলে অন্য সবাই কিন্তু আমার স্ক্রিনটা দেখতে পাবে। এবার আমরা দেখব কিভাবে আমরা একটা শিডিউল মিটিং তৈরি করতে পারি, মিটিং এর শিডিউল তৈরি করতে পারি। অর্থাৎ আগামীকাল অথবা আগামী যে কোনো সময় আমরা যদি একটা মিটিং কল করে তার লিঙ্কটা আগে থেকেই কাউকে দিয়ে দিতে চাই, অথবা মিটিংয়ের আইডি পাসওয়ার্ড কাউকে দিয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটা শিডিউল মিটিং তৈরি করব। শিডিউল মিটিং তৈরি করার জন্য আমরা এই শিডিউল বাটনে ক্লিক করব। শিডিউল বাটনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে, অলরেডি আমার নামে লেখা আছে SM জসিমউদ্দিন জুম মিটিং। এখানে আপনারা মিটিংয়ের টাইটেলটা দিয়ে দিবেন, কি উপলক্ষে মিটিং হবে। মিটিংয়ের টাইটেল দিতে পারেন। দেওয়ার পর আমি এটাই রাখলাম। তারপর আছে দেখুন ডেট আগামী কত তারিখ আমি মিটিং কল করতে চাই, সেখানে ডেটটা এখানে ফিক্সড করে সেট করে দিব আমরা। তারপরে আছেন ফ্রম, কতটা থেকে শুরু হবে, টু কতটা পর্যন্ত শুরু হবে, এখানে আপনি একটু বেশি সময় দিয়ে দিন। এখানে দিয়ে দিলাম 11:30, মানে 1 ঘন্টা সময় দিয়ে দিলাম। সেটে ক্লিক করলাম। সেটে ক্লিক করার পরে এখানে দেখুন আরও কিছু অপশন আছে, ইউজ পার্সোনাল মিটিং আইডি PMI। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার পার্সোনাল মিটিং আইডিটা যদি আমি সবসময়ের জন্য ইউজ করতে চাই তাহলে এটা অন করে রাখতে হবে। তারপরে আমি আমার পাসওয়ার্ডটা আমি এখানে ইচ্ছা করলে আমি চেঞ্জ করে দিতে পারি। আমি যে কোনো একটা পাসওয়ার্ড, আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি। ধরুন 1 2 3 4 একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এনাবল ওয়েটিং রুম, এটা যদি 1 থাকে, যারা মিটিংয়ে জয়েন করতে চাইবে তারা ওয়েটিং রুমে থাকবে। আমি তাদেরকে অ্যাডমিট করলে তারা মিটিংয়ে জয়েন হতে পারবে। আপনারা যদি কম্পিউটার থেকে এই শিডিউলটা তৈরি করি, সেই ক্ষেত্রে আরও কিছু অপশন আমরা পাবো। মোবাইল থেকে জয়েন করার ক্ষেত্রে এই অপশনগুলি সেট করে আমরা যদি এই ডানে ক্লিক করি, উপরে দেখতে পাচ্ছেন এই ডানে ক্লিক করলে আমার শিডিউল মিটিং তৈরি হয়ে গেল। প্রথমবার এগুলি অ্যালাউ করতে হবে। আমার শিডিউল মিটিং তৈরি হয়ে গেল। এখন আমি আমার মিটিংয়ের লিঙ্ক এবং আইডি পাসওয়ার্ড আমি মিটিংয়ে যারা জয়েন করবে তাদেরকে ইনভাইট করতে পারি। দেখুন এখানে লেখা আছে অ্যাড ইনভাইটস ভায়া, আমি জিমেলের সাহায্যে করব নাকি ইমেলের সাহায্যে, আমি এটা কেটে দিলাম। আমি ইচ্ছা করলে এখন এই মিটিংয়ের লিঙ্কটা আমি এখান থেকে আমার ইচ্ছা মতো আমি ইনভাইট করতে পারি। দেখুন লেখা আছে ইনভাইটে ক্লিক করলে আমার এখানে আরও অনেকগুলি অপশন চলে আসে, যেখানে জিমেলের সাহায্যে করতে পারি, SMS এর সাহায্যে করতে পারি, মেসেঞ্জারের সাহায্যে করতে পারি, অথবা আমি যদি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করি আমার লিঙ্কটা কপি হয়ে যাবে। সেটা আমি যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করে আমি ইনভাইট করতে পারি। আপনাদের কাছে এই ভিডিওটি যদি বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।